তোমার কথার উত্তর দিতে আমি বাধ্য। মা মা সেদিন সেদিন আপনি আমার মনের কথা বের করবার জন্য আপনি গীতা নিয়ে এসেছিলেন। গীতার উপর হাত রাখিয়ে আমাকে সত্যি কথা বলতে বলেছিলেন, তাই না? আপনি এবার গীতা উকিল বাবুর জন্য নিয়ে আসুন। চৈতি, গীতাটা নিয়ে এসো যাও। হ্যাঁ জেঠিমা, আমি আনছি। যদি আমার কথাটা শোনো প্লিজ বলতে ভাই। কি প্লিজ? চৈতি আমার কথাটা শোনো। মা 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 প্লিজ, তোমরা কি করছো? এটা ওর কথা শুনে তোমরা কেন ওর কথায় সাই দিচ্ছ? তোমাদের সবার কি মাথা খারাপ হয়ে গেল? আচ্ছা, মাথা খারাপ হয়ে গেছে। আপনি যদি আমার বিয়ে দাঁড়িয়ে থেকে দিতে পারেন সেখানে মাথা খারাপের কোনো জায়গা আসে না, আর আমি যদি আপনার বিয়ে দিতে চাই তখন মাথা খারাপের ব্যাপার চলে আসে, তাই তো? আমি বুঝতে পারছি না যে তোমরা কেন এটা। আমি রিয়েলি ফেড আপ। গীতা, চৈতি কি করছো? এগুলো কেন করছো? এবার গীতার উপর হাত রেখে সত্যি কথাটা বল। মা, কি হলো? দাঁড়িয়ে রয়েছেন কেন? মিষ্টি দিন, নিন, হাত রাখুন। কি হাত রাখ? হাতটা রাখুন। এবার বলুন, সত্যি করে বলুন যে আপনি কেন বিয়েটা করতে চান। আপনার মনে যেটা আছে আপনি বলুন। কি আশ্চর্য! কি হলো বলুন। এই কথা ঠিক যে তোর বয়সটা বেশ বেড়ে গেছে, কিন্তু তুই তো জেদ ধরেছিলি বাবার সেই পুরনো কেসটা না জিতে বিয়ে করবি না, সেটা আমি মেনে নিয়েছিলাম। এখন তো সে কেস অনেকদিন আগে জিতে গেছিস, এখন আমার কথা মানতে হবে। মা, তুমিও ওই কথা বলছো? শুনলাম অরিন্দম তোমার বিয়ে ফাইনাল হয়ে গেছে। পিসমশাই প্লিজ, তুই থামবে? কি আশ্চর্য, আমি তো এইসব ব্যাপার বলতে ছিলামই না, আমি তো কিছু জানতাম। বলো, আমি এসে শুনলাম যে তোমার বিয়ে ফাইনাল হয়ে গেছে, তার জন্য নাকি পাত্রী এসছে, পাত্রী তাকে সবার পছন্দ হয়েছে, তুমিও এখানে আছো, সেই জন্যই আমি আসলাম। আসল কথা কি বলতো, বিয়ে ঠিক হবে, পাত্রী পছন্দ হবে, অথচ পিসে মশাই থাকবে না, সেটা কি হয়? আচ্ছা যাই হোক, কোথায় পাত্রী? কোথায় পাত্রী? কোথায় গো? তুই চুপ করো না প্লিজ। জনার্দন, এখানে একটা জরুরি কথা হচ্ছে। এই বিয়েটা করতে অরিন্দম নারাজ, আমরা কারণটা জানতে চাইছি। না 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 না, এটা তো মোটেই ঠিক কথা নয় অরিন্দম। দেখো, আমি কিন্তু মনে করি, মানে আমার ব্যক্তিগত মত যদি তুমি নাও, আমি মনে করি তোমার কিন্তু এক্ষুনি বিয়েটা করে নেওয়া উচিত। আর না হলে এর থেকেও যদি দেরি করো তাহলে কিন্তু মানে মুশকিল আছে। এত কথা বলার কি দরকার? চুপ করো না। কি আশ্চর্য, আমি তো তোমাদের পরেই কথা বলছি। কেউ এখন কোনো কথা বলবে না উকিল বাবু। উকিল বাবু, আপনার সামনে এখন কিন্তু বিশাল বড় সুযোগ। আপনি এমন একটা পাত্রী পাবেন যাকে দেখে লোকজন হাসাহাসি করবে না, আর আপনার সমবয়সীও হবে। এবার আপনি বলুন, আপনি এর পরও কেন বিয়েটা করতে চান না? কি হলো বলুন, আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? বলুন। কি আশ্চর্য! বলুন মানে আমি কি বলতে পারতো নাকি? ব্যাপার
বিয়ে করবো না করবো, ইটস মাই ডিসিশন। দাবাই সত্য আমার কথা হারালেন উকিল বাবু, কিন্তু এটা জেনে রাখুন, নোলকের হাত থেকে পালানো অত সোজা নয়। কি হলো মা, এরকম হঠাৎ করে হাসতে শুরু করলে কেন? ও জেঠিমা, তুমি হাসছো কেন? হ্যাঁ, হাসছো কেন? আসলে না আমি খুব ঘাবড়ে গেছিলাম যখন নোলক বলল যে ও বিয়ে করতে চায়। আসলে তারপরে তো বুঝলাম যে এটা করে ও অরিন্দমের উপরে চাপ সৃষ্টি করতে চায়। আপনি তো বলেছিলেন মা, উকিল বাবুর মন থেকে সত্যি কথাটা বের করে নিয়ে আসতে, তাই তো আমি। তার মানে এই সব কিছু নাটক ছিল? নোলক আদৌ এই বিয়েটা করতেই চায় না? শুনলে তো রোহিণীদি? শুনছি। আরে টোনা চুপ কর না, ব্যাপারটা বুঝে নিতে দে আগে। ভাগ্যিস তুমি শর্তটা দিয়েছিলে। আর কি করব, উনি যেভাবে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন, আমি যদি কিছু না করতাম উনি তো আমাকে এই বাড়ি থেকে বিদায় করেই ছাড়তেন। তো আচ্ছা, তার মানে নোলক তুমি ওই এতদিন ধরে নাটক চালাচ্ছিলে, তাই তো? সেটা ছাড়া আর কি, এসব করা হয়েছিল নোলকের বিয়ে আটকানোর জন্য, সেটা বুঝলে না? একদমই তাই। আর এবার তো উকিল বাবুও বিয়েতে রাজি হবে না, আর আমারও বিয়ে হবে না। কি বলো মাস্টার দাদা? একদম ঠিক বলেছো। আমার মনে হয় না ও আর কিছু বলতে পারবে, যেভাবে পালিয়ে গেল। বুঝো, আরে বাবা রে বাবা, দেখো দেখো দেখো, এ কি মেয়ে! হ্যাঁ, তো পুরো ডাকাত। আমি তো ভাবতেই পারছি না মা। না, এতদিন আমি নোলক রানী বলতাম, আর এবার থেকে না ডাকাত রানী বলবো। এই যে শোনো, এবার আরেকটা কাজ করতে হবে। কিভাবে করবে জানি না, কিন্তু এই কাগজটা খুঁজে বের করবে। এবার আরেকটা কাজ করতে হবে। কিভাবে করবে জানি না, কিন্তু এই কাগজটা খুঁজে বের করো। সেটা কাগজটা পাওয়া গেলেই বোঝা যাবে যে তুমি অ্যাডাল্ট, এবং তখন অরিন্দম আর তোমার ফুলসজ্জা আমি ব্যবস্থা করে দেবো। সর্বনাশ করেছে। এবার মনে হয় এরা হাত ধুয়ে ওই কাগজটার পেছনে পড়বে। চলো টোনা। ও বাবা, জেঠিমা ডাকাত রানী দেখছি লজ্জাও পায় আজকাল। এই যে নোলক বৌদি, বলো। সবই তো হলো, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। উনি তো পালিয়ে গেল উপরে। উনি পালালেই আমি পালাতে দেবো নাকি? হয় ওনার মুখ থেকে আমি সত্যি কথাটা বের করব, আর না হয় আমার সত্যিটা ওনার মাথায় আমি ঠুকিয়েই ছাড়ব। কিন্তু কি জানো, আমি জানি দাভাই কেন বিয়ে করতে চাইছে না। এই কেন গো? দাভাই বিয়ে করতে চাইছে না কারণ, বলে দি কেন চাইছে না? না মাস্টার দাদা, তুমি জানলেও কিছু বলবে না। উকিলবাবু নিজের মুখ থেকেই বলবে যা বলে। কিন্তু নোলক, বড়দা ভাই তোমাকে বলবে বলে কিন্তু আমার মনে হয় না। তাহলে আমি রাতের ঘুম কেড়ে নেবো ওনার, ঘুমোতেই দেবো না। আর একজনের রাতের ঘুম এবার আমি কাটবো।